আজকে যে বিষয়ে আলোচনা হবে সেই বিষয় সম্পর্কে মোট ইবনে মাজাহ থেকে 6টি হাদিস এনেছি। ইনশাআল্লাহ একটা একটা করে কেটে কেটে 6টি হাদিস আপনাদের সামনে শোনাবো। 3টি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা, একটা বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একটা বর্ণনা করেছেন আবি হুজাইফা, আর একটা আব্দুল্লাহ ইবনে বশরিন। মোট 6টি হাদিস। বিষয় আকাল ওয়া শারাব, অর্থাৎ বাংলাতে খাওয়া দাওয়ার বিষয়ে। তো সর্বপ্রথমে আসি, একটা একটা করে বলবো যে মোমেন, মনে রাখবেন মোমেন কখনো গলা বরাবর খায় না, কাফেরেরা গলা বরাবর খায়। এ হাদিস অর্থাৎ মুসলিমদের মোমেনদের গলা বরাবর মানে 7 হাতে খাওয়া নিষেধ। আসুন সহিহ ইবনে মাজাহ হাদিস নম্বর 3264, অর্থাৎ 3264 নম্বর হাদিস। বর্ণনা করেছেন আবু হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন, যারা মোমেন মানুষ হয়, যারা আল্লাহওয়ালা মানুষ হয়, যারা ভালো মানুষ হয়, তারা এক হাতে খায়, অর্থাৎ পেট ফাঁকা রেখে, পেট খালি রেখে খায়। পক্ষান্তরে ওই বিষয়টা বলে দিলেন, ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআইন, যারা কাফের হয়, যারা অস্বীকারী হয়, তারা 7 হাতে খায়, অর্থাৎ একেবারে গলা বরাবর, মানে আর কোনো ফাঁকাই রাখে না, পেটে খেয়ে দিয়ে হুসফুস করতে থাকে। এটাও যদি আপনি মেডিকেলের বিষয়ে আপনি আলোচনা করেন, চর্চা করেন, গ্যাস অম্বল ইত্যাদি হতেই হবে অবশ্যই। আর পেট ফাঁকা রেখে খেলে আপনার সুস্বাস্থ্য বজায় থাকবে। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহওয়ালা মানুষ তারা কম খাবারে শুকরিয়া আদায় করে, মোমেন মানুষ। 1 নম্বর হাদিস হলো। দ্বিতীয় হাদিসে আসুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খাবারে কিন্তু ভুল ধরেননি। মাশাআল্লাহ, আমরা এখন ধরি না। দ্বিতীয় হাদিসটা বর্ণনা করেছেন সে কি সাহাবী আবু হুরায়রা, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ভুল ধরেননি। তামান কত, খাবারের ভুল কখনোই ধরেননি, কখনোই না। এন রাজিয়াহু আকালহু, যদি তিনি ইচ্ছা মনে করতেন খাবারের প্রতি, যদি রাজি হতেন, তিনি খেয়ে নিতেন, খাবারটা ভালো লাগলে খেয়ে নিতেন। ওয়াইল্লা তারাকা, আর খাবারটা যদি খেতে পছন্দ না হতো, ভালো লাগতো না, ছেড়ে দিতেন, খেতেন না, রেখে দিতেন। মাশাআল্লাহ, আমাদের সেরকম করতে হবে, কিন্তু বলা হবে না ডালে লবণ হয়নি, ধুমলতা হয়েছে, স্বাদ পাল্টে গেছে, ঝাল বেশি হয়েছে, নানান রকম মানুষ স্বভাবগ্রস্ত অবস্থায় তারা জবান দিয়ে উচ্চারণ করেই ফেলে, খাবারের ভুল ত্রুটিগুলো ধরেই ফেলে, কিন্তু উচিত নয়। খাবার তৈরি করার মাধ্যমটা যেরকম হোক, খাবারের স্বাদ যদি কোনো রকম বিঘ্ন যায়, ভিন্ন হয়ে যায়, ভুল ত্রুটি ধরা যাবে না। আপনার ইচ্ছা হলে আপনি খাবেন, না ইচ্ছা হলে খাবেন না, রেখে দেবেন, কিন্তু কখনোই খাবারে ভুল ধরবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ভুল ধরেন নাই। এই হাদিস সহিহ ইবনে মাজাহ 3259 নম্বর হাদিস। এবার আসুন, তাহলে প্রথম হাদিস বললাম, দ্বিতীয় হাদিস হলো। এইবার তৃতীয় হাদিসে আসুন। বর্ণনা করছেন আবু হুজাইফা, আন আবি হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকুলু মুত্তাকিয়ান। কিন্তু এই বিষয়টা এখন স্ট্যান্ডার্ড সমাজে অনুষ্ঠানে হয়ে গেছে। বিষয়টা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হেলান দিয়ে খাননি, টেক লাগিয়ে খাননি, কিন্তু বিভিন্ন রকম সুপারস্টার হোটেলে ঢুকলে হেলান দিয়ে টেক লাগিয়ে টেবিল বেঞ্চের ওপর খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে।
বিশেষত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমরা শুনে নাও, আমি কখনো লা আকুলু মুত্তাকিয়ান, কখনো আমি টেক লাগিয়ে বা হেলান দিয়ে খাইনি। তাতে আপনি দেওয়ালের কিনারায় কিনারায় যদি বসে থাকেন, হেলান দিয়ে খাওয়াটা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাননি, আমার খাওয়াটা উচিত হবে না। চেয়ারের মধ্যে যদিও আপনি খান, হেলান দিয়ে খাবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু খাননি। মোট কথা আমার রাসূল পছন্দ করতেন কিরকম ভাবে, পরের হাদিসে বলবো। তো হেলান দিয়ে খাওয়াটা বিশেষ করে আমাদের জন্য, মুসলিম সম্প্রদায়ের জন্য নিষেধ, এটা মনে রাখবেন। চতুর্থ হাদিসে আসুন। আন আব্দুল্লাহ ইবনে বশর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ভালো করে শুনবেন, এই হাদিসটা আমরা কিন্তু অনেক আমল করি না, আমল করতেই হবে আজকের থেকে। আজকে গিয়েই যখন জোহরের জমার পর আপনারা থালাতে ভাত পাবেন, খাবার পাবেন, আমল করবেন। মনে রাখুন যে হযরত আব্দুল্লাহ ইবনে বশর তিনি বর্ণনা করে বললেন, আহাদাইতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাতান, একটা ছাগল হাদিয়া করলাম। আল্লাহ রাসূল গো, আপনাকে ছাগলটা দিলাম, আপনি খান, রান্না করে ভুনে ভেজে যা করে ইচ্ছা আপনি খাবেন, খান। ফাজাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগল নিয়ে ভুনে তৈরি করে খাবারটা বানিয়ে তারপর আলা ফাজালাসা আলা রুকবাতাইহি, বসলেন দুই হাঁটুকে উঁচু করে, দুই হাঁটুকে উঁচু করে বসলেন। এবার আপনি নিজে বসে দেখবেন দুই হাঁটুকে উঁচু করে কেমন বসতে পারেন। মোট কথা আপনি যেমন বাথরুমে বসেন, পায়খানায় বসেন, বিশেষত সম্ভবত ওই রকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, দুই হাঁটু উঁচু। কেন, এটা একটা ব্যাপার আছে, পরে বলছি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু হাঁটু উঁচু করে যখন বসলেন, ফাকালা রাব্বিয়ুন মা হাযিহি জালসা ইয়া রাসূলুল্লাহ, একটা দেহাতি মানুষ, পাড়া গ্রামের অপরিচিত মানুষ এসে সেই মজলিসে বলল, হে আল্লাহ রাসূল গো, আপনারই আবার কেমন বসা, আপনি কেমন করে বসছেন? তার মানে তার বসাটা পছন্দ হলো না, আমার রাসূল যেরকম বসেছিলেন তার মন মতো হলো না। সে একেবারে যে খাবারের অনুষ্ঠানে বসবে তার মনের মতো, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি তরিকায় বসলেন। তো আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিলেন, ইন্নাল্লাহা জাআলানি আবদান কারীমা, এ সাহাবী তুমি শোনো শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অনুগ্রহ পরায়ণ এবং বিনয়ী ভাবে আমাকে সৃষ্টি করেছেন। অনুগ্রহ পরায়ণ, মানুষের উপর দয়া মায়া মমতা এবং বিনয়ী নম্র করে আমাকে, ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনিদা, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক করে, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাবে আমাকে বানাননি, আমাকে একেবারে নম্র ভদ্র করে বানিয়েছেন। যেহেতু এই বসাটা খাবার সময় এটা একটা ভদ্র বসা। কেন, মোমেন যখন এরকম বসবে অল্প খেলেই পেট ভরে যাবে, অল্প খেলেই যখন হাঁটু দুটো উঁচু করে বসবে পেটে একটু চাপ লাগবে, আর ফুল গলা বরাবর আর খেতে পারবে না। আবার সেই মানুষ যখন বাবু হয়ে বসে যাবে বা হেলান দিয়ে টেক দিয়ে বসে যাবে, পেটকে একেবারে লম্বা করে দেবে, তখন কিন্তু আরো বেশি পরিমাণে খেতে পারবে। আর প্রথম হাদিসটাই শুনলেন, মোমেনকে কখনো গলা বরাবর তথা সাত হাতে পেট পুরে খায় না, আমার রাসূল বলেছেন। আমার রাসূল বললেন যে আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন নম্র বিনয়ী অনুগ্রহ পরায়ণ, আমাকে হিংসুক করে কঠোর করে আমাকে বানাননি। হাদিস সহিহ ইবনে মাজাহ 3264 নম্বর হাদিস। এরপরে একটা হাদিস আসুন, এই হাদিসটা কিন্তু আমরা আরো গুরুত্ব দিয়ে আমল করব। যেহেতু খাবার আগে বিসমিল্লাহ আমাদের বলতে হয়, বিসমিল্লাহ যদি না বলি, আপনি যদি 250 চালের ভাত খাচ্ছেন, আমি বলি 250 চালের ভাত খাচ্ছেন, বিসমিল্লাহ যদি না বলেন
মনে হবে 50 গ্রাম তেলের খাবার খেয়েছেন। সত্যি সেটা বাস্তব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই একটা একেবারে দৃষ্টান্ত প্র্যাকটিক্যালে সমাজে বলে দিয়ে উদাহরণ দিয়ে দিলেন। ওই মানুষের পেটটা ভরলো না, হাহা করে খেয়ে নিল, বিসমিল্লাহ বলল না তাই। আর বিসমিল্লাহ বললে সেটা যথেষ্ট হয়ে যেত।